নৈহাটির বড়মাকে শাড়ি দিয়ে পুজো দেন ভক্তরা। এই এত শাড়ি দিয়ে কি হয় জানেন? ভক্তদের সব ইচ্ছে পূরণ করেন বড়মা। প্রতিদিন মায়ের পায়ে যে শাড়ি জমা হয় সেগুলো মায়ের ইচ্ছেতেই মানুষের কাজে লাগে। এই শাড়িগুলো কোথায় যায়, কি করা হয়? মায়ের পুজোর ডালিতে পড়ে গোটা ফল। এত ফল পুজোর পর কি করে মন্দির কর্তৃপক্ষ? একদিনের কর্মযোগ্য তো নয়, বছরের পর বছর ধরে এক নিয়ম মানা হয়ে আসছে। বলা হয় নৈহাটির বড়মা সবার। সত্যি তাই, মায়ের পুজো থেকে কত মানুষের উপকার হয়েছে দেখলে মন ভরে যাবে আপনার। বেনারসি থেকে ঢাকাই জামদানি, তাঁতের শাড়ি, আরো কত কি ভক্তদের পছন্দের রঙের শাড়ি বড়মাকে পুজোয় অর্পণ করা হয়। নতুন মূর্তিতে শাড়ি বদলানো হয় ঠিকই, কিন্তু যে বিশাল পরিমাণ মন্দিরের শাড়ি পরে তার তো প্রয়োজন হয় না। তাহলে সেই সব শাড়ি কোথায় যায়? তা বলে তা কিন্তু ফেলে দেওয়া হয় না, না ফেলে রেখে নষ্ট করা হয় না। বড়মার বিশেষ বিশেষ পুজোর পরের দিন বস্ত্রদানের আয়োজন করা হয় মন্দির চত্বরে। গরিব দুস্থ মানুষরা আসেন মায়ের পুজোয় যেসব শাড়ি পরে তা নিয়ে যান অসহায়রা। লাইন করে সুষ্ঠুভাবে বস্ত্রদানের আয়োজন করে মন্দির কর্তৃপক্ষ। দেখুন কিভাবে একটা একটা করে শাড়ি তুলে দেওয়া হচ্ছে। এই শীতে যাদের এক কাপড়ে থাকতে হয় তারা এই শাড়ি পরেই আরাম পাবেন। বড়মা তার সকল ভক্তকে এইভাবেই আগলে রাখেন। বড়মার কাছে কাটা ফল নয়, আস্ত ফল দিয়ে পুজো দেওয়া হয়। বিশেষ করে কালী পুজোর দিন মায়ের পুজোতে হাজার হাজার ফল পড়ে। সেই সব ফল আলাদা আলাদা করে ভাগ করা হয়। লেবু আলাদা, আপেল আলাদা করে জমা করা হয় একটা জায়গাতে। এরপর তা পৌঁছে যায় নৈহাটির সরকারি হাসপাতালে। রোগীদের হাতে হাতে সেই ফল তুলে দেওয়া হয়। মায়ের পুজোর ফল পেয়ে সুস্থ হয়ে যান অনেকেই, এমনটাই বিশ্বাস ভক্তদের। নৈহাটির অরবিন্দ রোডে ধর্মশালায় বড় কালী ঠাকুরকে স্থানীয়রা বড়মা বলে ডাকে। প্রায় 100 বছর আগে ভবেশ চক্রবর্তী ও তার 4 বন্ধু মিলে নবদ্বীপে ভাঙা রাস দেখতে যান। সেখানে গিয়ে বড় বড় মূর্তি দেখে চোখ কপালে ওঠে। বিস্মিত হয়ে বড় বড় মূর্তি দেখে এরপরে নৈহাটির বিশাল আকার মূর্তি করার পরিকল্পনা করেছিলেন। কথিত আছে এই পুজোয় ভবেশ চক্রবর্তী স্থাপন করেছিলেন, তাই এই দেবীকে ভবেশকালীও বলা হয়। প্রথমে সবাই ভবেশকালী বলেই ডাকতেন, তারপর বিশাল আকার মূর্তির জন্য বড়মা হয়ে যান। নৈহাটিতে বড় মায়ের একটি স্থায়ী মন্দির হয়েছে। সেখানে নিয়মিত পুজো হচ্ছে ঠিকই, রোজ বিশাল লাইন পড়ে। শুধুমাত্র একটিবার বড়মাকে দেখার আশায় দূর দূরান্ত থেকে আসে মানুষ। এমনকি দেবীর গায়ের গয়না থেকে ভোগ পুজোর সামগ্রী, পুজোর সমস্ত খরচ করে থাকেন সাধারণ ভক্তরাই।